السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সকল প্রশংসার মালিক আল্লাহ। আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার কাছে ক্ষমা চাই এবং আমরা তার সবসময় তার কাছ থেকে প্রোটেকশন চাই। আমরা আল্লাহর কাছ থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। আমরা একে অপরের প্রতি যেভাবে মিসচিফ যে জুলুমগুলি করি সেখান থেকে আমরা আল্লাহর আশ্রয় চাচ্ছি। আমরা আল্লাহর আশ্রয় চাচ্ছি আমরা নিজেদের প্রতি, নিজেদের নফসের প্রতি যে জুলুম করি সেগুলি থেকে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আজকে আমি আমাদের মোফাজ্জল ভাই আমাকে অনুরোধ করেছেন আমি যেন সূরা ফাতিহা সম্বন্ধে কিছু বলি। তা আমি অল্প কিছু সংগ্রহ করতে পেরেছি, বাট যখন আমি সূরা ফাতিহা সম্বন্ধে তাফসির পড়তে গেছি, তাফসির ইবনে কাথির এবং আমাদের আমেরিকাতে ইসলামিক স্কলার ডক্টর ইয়াসির কাদির লেকচার, তো ওখানে দেখলাম যে অনেক যেগুলি আছে ঘন্টা পর ঘন্টা বললেও শেষ হবে না, মানে 20 বা 10 মিনিটের কথায় সূরা আল ফাতিহার কে প্রকাশ করা যাবে না। এরপর আমাদের সময় সীমিত, আমরা এটা করবো, বাট 10-15 মিনিটের কথায় সূরা ফাতিহার প্রতি আমরা পুরোপুরি বিচার করতে পারবো না, এটা আর কি। যাই হোক, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সূরা ফাতিহার মর্যাদা, মিরাকল বা বিস্ময়কর ঘটনা নিয়ে বলি। ইসলামের ঐতিহ্য অনুযায়ী আমরা নর্মালি মানুষকে সালাম, মুসলমানরা সালাম দিয়ে কথা বলে। তো একদিন একজন সাহাবা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন। তিনি সালামের কোনো জবাব দেননি। পরিবর্তে তিনি লোকটিকে কাছে ডেকে বললেন। যখন কাছে ডেকেছেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বললেন যে, হে আল্লাহর নবী, আমি তো আপনাকে সালাম দিয়েছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আমি কি তোমাকে এমন একটি সূরা শিখাবো যা তাওরাত, ইনজিল, জাব্বুর বা কোরআনে অবতীর্ণ হয়নি? এবং তিনি তার প্রার্থনায় কি পাঠ করেছেন, মানে তার ইবাদতে উনি কি পাঠ করেছেন সেটাও জিজ্ঞেস করলেন। তিনি উত্তর দিলেন, উম্মুল কোরআন বা সূরা ফাতিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যার কর্তৃত্বে আমার প্রাণ, তার শপথ, তাওরাত, ইনজিল, জাবুর বা কোরআনে এর মতো কিছুই অবতীর্ণ হয়নি। পরাক্রমশালী কোরআনের 60টি বারবার পুনরাবৃত্তি করা আয়াত যা আমাকে দেওয়া হয়েছে। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সূরা ফাতিহা পড়েছেন এবং ওনাকে এখন শেখানোর জন্য প্রস্তুত নিয়েছেন। তার আগে বললেন সূরা ফাতিহা সম্বন্ধে। এখানে 7 রিপিটেড ভার্স, 7টা পুনরাবৃত্তি করা আয়াত, এটা বলা হয় কারণ এটাকে সূরা, এটার একটা সূরা আল ফাতিহার একটা নাম আছে, নামটা হচ্ছে সাব আল হাসানি, মানে 7 রিপিটেড ভার্স। অন্য একটা সূরাতে এটা সম্বন্ধে বলা আছে। এই তো এখানে একটু আলেমরা, ইসলামিক স্কলাররা কেউ কেউ বলে সূরা ফাতিহায় 6টা আয়াত। যদি আপনি বিসমিল্লাহকে সেপারেট ধরেন তাহলে 6 আয়াত হয়। আবার অনেক কোরআনে আপনারা দেখবেন, বিশেষ করে অ্যারাবিক প্রিন্টেড কোরআন যেগুলি আমার কাছে আছে, এটা মরক্কান প্রিন্ট, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত নাম্বার 1, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা হচ্ছে নাম্বার 2, এভাবে শুরু করে। সো দুইটাই স্কলাররা সাপোর্ট করেন। তবে হ্যাঁ, যেহেতু অন্য একটা ব্যাখ্যায় আছে যে মানুষ যখন কোরআন শরীফ পড়ে আল্লাহ রিপ্লাই করে, যখন আমরা যখন বলি যে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তখন বলে যে বান্দা আমার প্রশংসা করেছে। তো ওইটা হিসাব করলে কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে আয়াত নাম্বার 1। সো দুইটাই গ্রহণযোগ্য, দুইটাই ঠিক আছে, আমরা ওই প্রসঙ্গে গেলাম না, চলে আসলাম এটার মিরাকল সম্বন্ধে। তো মিরাকল তো হচ্ছে এরকম, এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এর আগে এই সূরা কোনো নবী বা রাসূলের পান নাই। ঠিক আছে, সেকেন্ড মিরাকলটা হচ্ছে এটা একটা শিফা, এটার চিকিৎসা। যেমন আবু সাইদ আল খুদরি বলেন, এই আবু সাইদ আল খুদরি বলেন একদল সাহাবী, এরা মাত্র নতুন মুসলমান হয়েছেন। তো এরা যাইতেছে একটা এলাকা দিয়ে, এলাকা ছিল নন মুসলিমদের এলাকা, ওখানে তখনও মুসলমান হয় নাই কেউ। তো যাওয়ার পথে ওনারা রাত হয়ে গেছে, রাত থাকার জন্য একটু জায়গা চেয়েছিল। তো এলাকার লোকজন জায়গা দেয় নাই, আর ব্যবহারটা খুব একটা ভালো করে নাই। তো ওনারা পাশে দূরে একটা জায়গায় তাঁবু খাটে ওখানে থেকে গেছেন। পরের দিন ওই এলাকার কিছু লোক এসে, বা কেউ কেউ বলে যে এই যে
কোনো কোনো ব্যাখ্যা বলে যে এটা দাসী আসে, বলে যে আমাদের এখানে এখন আশেপাশে কেউ নাই, কিন্তু আমাদের যে ট্রাইবের লিডার, আমাদের দলনেতাকে সাপে কামড়েছে, তোমরা কোনোভাবে এটা চিকিৎসা করতে পারবা কিনা। তখনকার আমলে তো প্রাগ ইসলামিক, কি বলে এটাকে, ইসলামের আগের যেটা, তখন মানুষ রুকিয়া করতো। ওদের ভাষায় রুকিয়া মানে গান বাজনা করতো বা কবিতা বলতো ছন্দ মিলে, দেখো কোনো উপকার হয়নি কিনা। তো যাই হোক, উনি যখন এটা বলেছে, প্রথম তো এই সাহাবীরা রাজি হয় নাই, পরে ওই দল লোকজন যারা আসছে বলছে যে আমাদের দলটাকে সাপে কামড় দিয়েছে, তারা বলল যে যদি তোমরা চিকিৎসা করতে পারো তাহলে তোমাদেরকে, ইংলিশে বলে ফ্লক অফ ল্যাম্ব, মানে এক গুচ্ছ যেটাই আমাদের আছে আর কি দিতে পারবো, এখান থেকে একটা গ্রুপ দিয়ে দিব। কোনো কোনো এখানে বলে 40টা ভেড়া দিবার প্রমিস করেছে। এটা শুনেই ওখান থেকে একজন গিয়া ফু দিয়েছে। ফু দেওয়ার পরে উনি ভালো হয়ে গেছেন। ভালো হওয়ার পরে একজন সাহাবী প্রধান, ওই দলনেতার কাছে, ওদের ট্রাইবের প্রধানের কাছে গিয়ে উম্মুল কোরআন পড়তে শুরু করলেন। যাই হোক, এখন ওই লোকটা যখন বলছেন, তিনি তাই আল ফাতিহা অধ্যায় পড়তে থাকতেন এবং তিনি কিছুতে থুথু ফেলতেন এবং তিনি থুতুটি ক্ষতস্থানে ঘষতেন বা তা করতে থাকেন যতক্ষণ না ওই দলনেতার ভালো বোধ শুরু করেন এবং অবশ্যই উনি পুরোপুরি সুস্থ হয়ে যায়। যাই হোক, এরপরে উনি সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর কথা মতো ওরা 40টা ভেড়া দিয়েছে। তো লোকজন, মানে সাহাবীরা খুশি হয়েছে, কিন্তু হঠাৎ একজন সাহাবী বলল, দেখো আমরা তো আসলে জানি না জিনিসটা কি জায়েজ হচ্ছে কিনা নেওয়াটা, তা আমরা 40 ছাগল নিয়ে বা ভেড়া নিয়ে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই। তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যখন জিজ্ঞেস করেছে, মহানবী জিজ্ঞেস করছে আগে ওই সাহাবীকে, তুমি কি পড়েছো? উনি বললেন যে আমি সূরা ফাতিহা পড়েছি। মহানবী বলেন, তুমি কি করে জানো সূরা ফাতিহার সমস্ত এরকম চিকিৎসা বা সব রোগের চিকিৎসা? বলে, আমি জানতাম না, বাট আমি সূরা ফাতিহাই জানি। তাই তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ সূরা ফাতিহার চিকিৎসা, তোমরা ভেড়াগুলি ভাগ করো না, ওরা আমাকে একটা ভাগ দিও। তার মানে এটা 100% যায়। সো এটা মিরাকল। আরেকটা হলো যে এটা প্রথম মিরাকল ছিল, এর কোনো নবী বা কোনো রাসূলের কাছে আগে পাঠানো হয় নাই। দ্বিতীয় মিরাকল, এটা চিকিৎসা। আর তারপরে হচ্ছে যে আরো কিছু মিরাকল আছে, আমি আস্তে আস্তে বলে যাব। তাই নামগুলি আগে বলে যাই, নামকরণগুলি। প্রথমে এটাকে নাম সূরা আল ফাতিহা, তারপরে উম্মুল কোরআন, উম্মুল কিতাব, আর একটা হচ্ছে সাবা আল হাসানি। তো সূরা ফাতিহা, সূরা ফাতিহা বলা হয় এটাকে, যে হাদিসে আছে, মাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফালাইসা মিন্না। এটাও সহিহ আল বুখারীতে আছে, মুসলিমে আছে এবং অন্যান্য হাদিস শরীফে আছে। হাদিসটার মিনিং হচ্ছে, প্রত্যেক মুসলমানের উচিত সূরা ফাতিহা মুখস্থ রাখা। যে ব্যক্তি সূরা ফাতিহা জানে না সে আমাদের অন্তর্ভুক্ত নহে। তো এখানে ইয়াকরা মানে কিন্তু মুখস্থ, মানে মেমোরাইজ করা। এটা জাস্ট শুধু পড়তে পারলে হবে না, সূরা ফাতিহা আপনাকে শুদ্ধভাবে জানতে হবে এবং মুখস্থ রাখতে হবে। এটা পার্ট অফ দা আকিদা, আমাদের বিলিফ। সূরা ফাতিহা আরেকটা মিনিং হচ্ছে ওপেনিং। আপনি যখন একটা বই খুলবেন, যে কোনো বই দেখবেন একটা ইন্ট্রোডাকশন সেকশন থাকে। ইন্ট্রোডাকশন বই সম্বন্ধে বলা হয়, একটা ধারণা দেওয়া হয়। ঠিক সূরা ফাতিহা হচ্ছে কোরআনের ইন্ট্রোডাকশন। কোরআনকে ইন্ট্রোডিউস করে সূরা ফাতিহা। কোরআনের বাকি অংশ সূরা ফাতিহার কন্টিনিউয়েশন। সূরা ফাতিহার একটা মানে হচ্ছে কি, ফাতহ। অরিজিনাল শব্দ হচ্ছে ফাত। ফাত মানে বিজয়। যেমন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর চূড়ান্ত সাহায্য আসে, মক্কার উপর বিজয় অবতীর্ণ হয়। এখানে ফাতহা মানে বিজয়। এছাড়া সূরা, একটা কোরআন শরীফের সূরায় আছে সূরা ফাতহ মানে বিজয়। ইন্না ফাতাহনাকা ফাতহাম মুবিনা, হে মুহাম্মদ নিশ্চয় আমরা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। তার মানে ফাতাহ মানে বিজয়। সূরা ফাতিহার আরেকটা অর্থ হচ্ছে ওয়ে আউট, উপায়, উপায় বের করা। তার মানে যে সূরা ফাতিহা জানবে এবং আমল করবে, আল্লাহ তার বিপদ থেকে একটা উপায় বের করে দেবেন। যেমন সকল বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ হচ্ছে সূরা ফাতিহা। যত বড় বিপদ আসুক না কেন, আল্লাহ আপনাকে একটা উপায় বের করে দিবেন, পথ দেখাবেন ইনশাআল্লাহ। আমি বা আপনি যত বড় সমস্যার সম্মুখীন হই না কেন, সূরা ফাতিহা আল্লাহ আমাদেরকে, সূরা ফাতিহা দিয়ে আল্লাহ আমাদেরকে একটা উপায় বের করে দিবেন। সূরা ফাতিহার আর একটা অর্থ হচ্ছে, আরেকটা নাম হচ্ছে উম্মুল কোরআন। আরবিতে মানে হচ্ছে মা। উম্মুল মুফিদুল ইসলাম মানে মুফিদুল ইসলামের মা। উম্মুল মুফাজ্জল মুফাজ্জলের মা। মা হচ্ছে উম্মুল কোরআন, এখানে কোরআনের মা বোঝাচ্ছে, কোরআন জননী। কিন্তু এর চেয়ে ডিপার মিনিং, যেটা এর চেয়ে গভীরতম মিনিং হচ্ছে অরিজিন,
যেমন আমার মা আমার অরিজিন, মায়ের থেকে আসছি আমি। তো এখন কোরআনের অরিজিনটাই হচ্ছে সূরা আল ফাতিহা। সূরা ফাতিহা কোরআনকে পরিপূর্ণতা দান করে। এবং হাদিসে আছে ওই নামাজ কবুল হয় না যে নামাজে সূরা ফাতিহা পড়া হয় নাই। তাইলে দেখলেন সূরা ফাতিহার মিনিং হচ্ছে অরিজিন অফ দ্য বুক, ইন্ট্রোডাকশন, তারপরে সূরা ফাতিহা কম্প্রাইজেস দ্য মিনিং অফ অল সূরাস। এই এবং ইলম এবং আমল, ইলম এবং আমলের সমন্বয়ে তৈরি এই সূরা। সবচেয়ে গভীরতম তাৎপর্য বহনকারী আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ এটা খুবই পছন্দনীয় একটা আয়াত, কারণ এখানে বান্দা আল্লাহর কাছে সবকিছু সমর্পণ করেছে এবং আর কারো কিছু চাচ্ছে না, আল্লাহর কাছ থেকেই সাহায্য চাচ্ছে। তা আমাদের হৃদয় অন্তর আল্লাহর কাছে সমর্পণ করেছি। এই আয়াতটা মানে ইংলিশে বলে এক্সটার্নাল এবং ইন্টারনাল, মানে বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুইটাই কভার করছে। ইবাদত করা হচ্ছে বাহ্যিক, আমরা মসজিদে যাই বা আমরা নামাজ পড়ি, মুভমেন্টটা দেখা যায়। কিন্তু আমাদের অন্তরে কি আছে, এটা আভ্যন্তরীণ, যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, সেটা হচ্ছে ইন্টারনাল। তো দুইটাই কভার করে এই সূরা ফাতিহারে। আর এই সূরা ফাতিহাকে আল্লাহ নিজের এবং বান্দার মধ্যে দুই ভাগ করে প্রকাশ করেছেন, সেটা পরে এসে অন্যভাবে শুনতে পারবেন।